ভোরের আলো ফোটার আগে কাতারের মোসাইদ বন্দরের আকাশে দেখা যায় এক ঝাঁক যান্ত্রিক দানব। ইরানের তৈরি এই ড্রোনগুলোর টার্গেট ছিল একটি বিশাল পণ্যবাহী জাহাজ। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের জলসীমায় থাকা একটি বাণিজ্যিক জাহাজে সরাসরি আঘাত হেনেছে ঘাতক ড্রোন। যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি, কিন্তু আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল যে এই আক্রমণ ছিল কতটা সুপরিকল্পিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে যখন এই হামলা চলে তখন মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধ সিনেমার দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। সংঘাতের আঁচ থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাতও। দুবাই এবং আবুধাবির আকাশে যখন সাধারণ মানুষ রবিবারের সকাল উপভোগের প্রস্তুতি নিচ্ছিল, তখনই বেজে ওঠে এয়ার রেইড সাইরেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা দুটি শক্তিশালী ড্রোন আকাশেই রুখে দিয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে ড্রোনের ধ্বংস হওয়ার শব্দে থরথর করে কেঁপে ওঠে জনপদ। কুয়েত সিটি যখন ঘুমের ঘোরে, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলীয় সীমাতে হানা দেয় শত্রুর ড্রোন। কুয়েত সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, ভোরে একাধিক ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। নির্দিষ্ট নিয়ম মেনে সেনাবাহিনী সেগুলো মোকাবেলা করলেও এই ঘটনা কুয়েতবাসীর মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কোনো দেশের নাম সরাসরি না নিলেও আঙুল কিন্তু তেহরানের দিকেই। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকা বারুদটি সরবরাহ করেছে খোদ ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার ছেড়েছেন, আমাদের সহনশীলতা আজ শেষ হলো। আমাদের কোনো জাহাজে আঘাত এলে এর পরিণতি হবে ভয়াবহ। আমেরিকান জাহাজ আর সামরিক ঘাঁটি হবে আমাদের মূল লক্ষ্য। হামলার শিকার হওয়া জাহাজটি আসলে কার তা নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, কাতারের উপকূলে যে জাহাজটি জ্বলছে সেটি মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও দাবি করেছে যে কয়েকদিন আগেই তাদের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালীতে রহস্যময় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক দেশের জাহাজ টার্গেটে আসায় পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইরানের এই আগ্রাসনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বজ্র কঠিন বার্তায় বলেছেন, যতক্ষণ না ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হচ্ছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ থামবে না। নেতানিয়াহুর এই মন্তব্য পরিস্থিতিকে সরাসরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জ্বালানি তেলের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী এখন রণক্ষেত্র। ইরান